Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. So, আজকের এই ক্লাসটিতে আমি বাংলা টু ইংলিশ প্র্যাকটিক্যাল কনভারসেশন ক্লাস 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিক্যাল এই ধরনের কনভারসেশন গুলো প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা প্রতিদিন আমি আপনাদেরকে প্রদান করছি রিয়েল লাইফ টপিকের উপর ইংলিশ কনভারসেশন। যেমন আজকের টপিকটি হচ্ছে টকিং অ্যাবাউট হবিস অ্যান্ড ফ্রি টাইম, অর্থাৎ আপনার শখ এবং ফ্রি সময় অর্থাৎ অবসর সময় নিয়ে কথা বলা। এখানে দুজন মানুষের ভিতর একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে। যারা প্র্যাকটিক্যাল ওয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, স্পোকেন ইংলিশ শিখতে চান, ইংলিশ এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে চান, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনারা রেগুলারিটি মেনটেন করে আমার সাথে এগুলো প্র্যাকটিস করেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো আমরা এই কনভারসেশনটি, বাংলা কনভারসেশনটিকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। যেহেতু আমাদের মাতৃভাষা মাদার টাং বাংলা, কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে কিন্তু ব্রেইনে আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি বা কনভার্ট করতে পারি, এই ধরনের কনভারসেশনগুলো প্র্যাকটিস করলে সেটা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। সো পার্সন এ বলছে, হাই, তুমি তোমার অবসর সময় কি করতে পছন্দ করো? তাহলে আমার ইংলিশটা কি হবে? হাই। এটা কোন টেন্স? যে কোনো সেন্টেন্স দেখে টাইমটা বুঝতে হয় আগে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। যে হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, লাইক মানে কি? পছন্দ করা। করতে, টু ডু। অর্থাৎ দেখেন, বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু ফার্স্ট যে ডুটা আমি বসালাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেন করার জন্য ডু ভার্বের ব্যবহার হয়। এরপর এখানে মেইন ভার্বটা হচ্ছে পছন্দ করা। এরপর আবার লেখা আছে করতে, ওটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড। ডু মানে করা, টু ডু মানে করতে। অর্থাৎ হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, ইন ইউর free time, in your, what will you like to do in your free, অর্থাৎ আপনারা প্রপার গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করবেন, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, এই শেখাটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তাহলে আমি কি লিখলাম? যে তুমি তোমার অবসর সময় কি করতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, এখানে একটা ইন হবে, ইন ইউর ফ্রি টাইম। পার্সন বি বলছে, আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে খুব পছন্দ করি। আর তুমি? তাহলে কি হবে? আই রিয়েলি লাইক, খুব পছন্দ করি, সো আই রিয়েলি লাইক প্লেইং ক্রিকেট বলতে পারেন, অথবা টু প্লে বলতে পারেন। দেখেন, খেলা ইংরেজি কি? প্লে। এখন খেলতে, এটা যেন টু প্লাস ভি অন এর ব্যবহার করা যায়, অথবা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করা যায়। ইউ ক্যান সে দ্যাট আই রিয়েলি লাইক টু, আই রিয়েলি লাইক টু প্লে ক্রিকেট, আই রিয়েলি লাইক টু প্লে ক্রিকেট, আই রিয়েলি লাইক টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। কি হবে? বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS। অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ আর তুমি। তাহলে আমরা কিন্তু এইভাবে এই কথাটাকে বলতে পারি যে আই রিয়েলি লাইক টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ইউ। এই যে টু প্লে লিখলাম না, এই টু প্লে এর পরিবর্তে কিন্তু আপনি ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করতে পারেন, অর্থাৎ জেরান্ডের ব্যবহার করতে পারেন, যে আই রিয়েলি লাইক টু প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট, এরকম বলা যায়। ওকে, এই কথাটা মনে রাখবেন, টু প্লাস বি অন ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি। এন্ড ইউ এবার বলছে, আমি সাধারণত বই পড়ি অথবা নতুন কিছু শেখার চেষ্টা করি। তাহলে সাবজেক্টটা কি? আমি। এবার সাধারণত, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। আপনি কিভাবে লিখবেন? USUALLY। আই ইউজুয়ালি, আই ইউজুয়ালি রিড বুক, আই ইউজুয়ালি রিড বুকস, অর, অর নতুন কিছু শেখার চেষ্টা করি। তাহলে কি হবে? ট্রাই টু লার্ন, ট্রাই টু লার্ন, শেখার, ট্রাইটা হচ্ছে মেইন ভার্ব, শেখার যেটা, এটা হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। সো ট্রাই টু লার্ন নিউ সামথিং। কি বলতে পারি? নিউ সামথিং। তাহলে আমরা কি লিখলাম? বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ইট উইল বি ভেরি ইফেক্টিভ ফর ইউ। আই ইউজুয়ালি রিড বুকস অর ট্রাই টু লার্ন নিউ সামথিং। আমি সাধারণত বই পড়ি অথবা নতুন কিছু শেখার চেষ্টা করি। বা দারুন, ইটস গ্রেট। সো ইউ ক্যান সে দ্যাট, ইট ক্যান সে দ্যাট ওয়াও। কি বলতে পারেন? ওয়াও, বাহ, তাহলে ওয়াও, হ্যাঁ, ইটস গ্রেট, গ্রেট। এবার কি? যে তুমি আজকাল কি শিখছো? তাহলে এটা কোন টেন্স? শিখছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হোয়াট আর ইউ
হোয়াট আর ইউ লার্নিং, হোয়াট আর ইউ লার্নিং নাও আর ডেজ, তুমি আজকাল কি শিখছো? তাহলে আমরা এই কথাটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? ওয়াও, ইটস গ্রেট, হোয়াট আর ইউ লার্নিং নাও ডেজ, হ্যাঁ, অর ইন দিস ডেজ, নাও ডেজ মানে বর্তমান, অথবা আপনি বলতে পারেন ইন দিস ডেজ, হোয়াট আর ইউ লার্নিং ইন দিস ডেজ, আমি আমেরিকান অ্যাকসেন্টে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি। কি বলছে পার্সন এ? আমি আমেরিকান অ্যাকসেন্টে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি। তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং কি বলতে পারি আমরা? আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম প্র্যাকটিসিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, স্পোকেন ইংলিশ, I am practicing spoken English in an American speech, in accent, in an American accent. তাহলে কি লিখলাম আমরা? দেখেন, আমি আমেরিকান অ্যাকসেন্টে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি। সো I am practicing spoken English in an American accent. I am practicing spoken English in an American accent. এটা তো খুব ভালো উদ্যোগ। কি বলতে পারি আমরা? It is a great উদ্যোগ। ইংরেজি কি আমরা বলতে পারি? ইনিশিয়েটিভ, INITI। কি বলতে পারি আমরা? এটা তো খুব ভালো উদ্যোগ। ইট ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। কি বলতে পারি? ইট ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ, এটা তো খুব ভালো উদ্যোগ। ইট ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। সো আমরা কিন্তু এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারি। প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে একজন আরেকজনের সাথে কনভারসেশন করতে পারে, ফর্মাল ওয়েতে, পলাইট ওয়েতে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এতে আমার ইংরেজিতে কথা বলার জড়তা অনেকটাই কাটছে। হ্যাঁ, ইয়েস, এতে আমার ইংরেজিতে কথা বলার জড়তা অনেকটাই কাটছে। আপনি কি বলতে পারেন? যে it is reducing, it is it is reducing my hesitation। কি বলতে পারেন বলেন? it is reducing my জড়তা, my, it is reducing my hesitation। হ্যাঁ, কি বলতে পারেন? it is reducing my hesitation in speaking English a lot, a lot। কি বলতে পারেন? দেখেন, বোঝার চেষ্টা করেন, এই বাক্যটাকে আমরা কিন্তু ঠিক এইভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি যে হ্যাঁ, এতে আমার ইংরেজিতে কথা বলার জড়তা অনেকটাই কাটছে। ইট ইজ রিডিউসিং মাই হেজিটেশন ইন স্পিকিং ইংলিশ, ইট ইজ রিডিউসিং মাই হেজিটেশন ইন স্পিকিং ইংলিশ, এতে আমার ইংরেজিতে কথা বলার জড়তা অনেকটাই কাটছে। বলছে ঠিক আছে, চলো এই ছুটির দিনে আমরা একসাথে ক্রিকেট খেলি। সো ওকে, লেটস গো। আমরা এভাবে বলতে পারি না? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বলতে পারি বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। Okay, let's play cricket. CRICKET. Okay, let's play cricket together in this weekend. অর্থাৎ এই ছুটির দিনে। Let's play cricket together in this weekend. এইভাবে কিন্তু আমরা কথাগুলো বলতে পারি যে ঠিক আছে, চলো এই ছুটিতে আমরা ক্রিকেট খেলি। ইন লেখা লাগবে না, দিস উইকেন্ড বললেই হবে। সো ওকে, লেটস প্লে ক্রিকেট টুগেদার দিস উইকেন্ড। অর্থাৎ এই ছুটির দিনে আমরা একসাথে ক্রিকেট খেলি। এবার বলছে যে অবশ্যই খুব মজা হবে। অফকোর্স ইট উইল বি আ লট অফ ফান। ইট উইল বি, অফকোর্স, কোর্স, of course, it will be a lot of fun. Of course, it will be a lot of fun. So এইভাবে কিন্তু আপনারা যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারেন। রেগুলার যদি এই ক্লাসগুলো করেন, ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, আপনি অনেক সুন্দরভাবে এই ট্রান্সলেশনগুলো শিখতে পারবেন। রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবেন। যারা ফেসবুক থেকে ক্লাসগুলো দেখছেন তারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন। তাহলে আমরা আবার যদি একবার এটা প্র্যাকটিস করি, হাইলাইট করি, টপিকটা হচ্ছে টকিং অ্যাবাউট হবিস অ্যান্ড ফ্রি টাইম। পার্সন এ অ্যান্ড পার্সন বি দুজন কনভারসেশন করছে অবসর সময় এবং শখ নিয়ে। বলছে, হাই, তুমি তোমার অবসর সময় কি করতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? আই রিয়েলি লাইক টু প্লে or playing cricket with my friends. And you? I usually read books or try to learn new something. Wow, it's great. What are you learning nowadays? What are you learning nowadays? I'm practicing spoken English in an American accent. I'm practicing spoken English in an American accent. It is a great initiative. Yes, it is reducing my hesitation in speaking English a lot. Okay, let's play cricket together this weekend. Of course, it will be a lot of fun. So, এইভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। That's all for today. Thank you. See you in the next class.